থাকে, আরে আমার তো সময় হয়েছে, এদিকে খিদের জ্বালায় পেটটা চোচো করছে, সেই কখন থেকে তোকে বন্দি করে রেখেছি খাবো বলে। এখনই অমাবস্যা শুরু হয়েছে, চল তোকে এখনই শেষ করে দিই। ঠিক সেই একদিন মোটু শহর থেকে বাড়িতে ফিরছে। সেদিন ফিরতে অনেক রাত হয়ে যায়, আর রাতে কোনো গাড়ি ঘোড়া না পেয়ে সে পায়ে হেঁটেই চলতে থাকে বাড়ির দিকে। যেতে যেতে এক সময় তাদের গ্রামের পাশেই ওই জঙ্গলটা পার হচ্ছিল। আর জঙ্গলের ভেতরে হাঁটতে হাঁটতে এক সময় তার কানে একটা অদ্ভুত আওয়াজ আসে। তারপর সে ওই আওয়াজের দিকে তাকাতেই দেখতে পায় একটা ভূত তার সামনে চলে এসেছে। আর এটা দেখেই মোটু অনেক ভয় পেয়ে যায়। তখন সে ওখানে কাঁপতে শুরু করে দেয়। তখন ওই ভূতটা মোটুকে বলে, কতদিন পর একটা শিকার পেয়েছি, যাই যাই এটাকে ধরে নিয়ে যে আমার আস্তানায় বন্দি করে রাখি। কাল অমাবস্যার রাত, কাল রাতেই ওটাকে বলি দিয়ে ওর শক্তিটুকু আমি আমার ভিতরে নিয়ে নেব, আর ওর মাংস রক্ত দিয়ে আমি আমার পেট পুজো করবো। এই কথা বলে ওই ভূত মোটুকে ওখান থেকে তুলে নিয়ে চলে যায় তার আস্তানায়। তারপর ওই আস্তানায় ওখানে বন্দি করে রাখে। এদিকে পাতলু তার বন্ধুকে রাতে ফিরতে দেরি দেখে অনেক চিন্তায় পড়ে যায়। তারপর সে তার বন্ধুকে খোঁজার জন্য বাইরে বেরিয়ে পড়ে। তারপর সে খুঁজতে খুঁজতে এক সময় ওই জঙ্গলের ভিতরে চলে আসে। তারপর তার কানে একটা অদ্ভুত ধরনের আওয়াজ আসে। তখন ওই আওয়াজের দিকে সে এগিয়ে যেতেই দেখতে পায় একটা গুহার ভেতর থেকে ওই আওয়াজটা আসছে। আর তখন সে ওখানে লুকিয়ে লুকিয়ে দেখে তার বন্ধু মোটুকে একটা ভূত বন্দি করে রেখেছে। আর তার পাশে দাঁড়িয়েই ওই ভূতটা বলতে থাকে, আরে 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 আর একটু সময় সবুর করো, আর কিছু সময় পরেই দিন শেষে রাত আসবে। আর আজকেই সেই বিশেষ কালো রাত। আজ রাতেই আমি তোমাকে বলি দেব, আর তোমার সমস্ত শক্তি আমার কাছে নিয়ে নেব। এই কথা শুনে পাতলু বেশ ভয় পেয়ে যায়। তারপর সে দ্রুত ওখান থেকে চলে আসে তাদের গ্রামে তান্ত্রিক সাধুর কাছে। তারপর সাধুর কাছে সবকিছু খুলে বলে। তখন সাধু একটু ধ্যান করে পাতলুকে বলতে থাকে, এই নে পাতলু, তুই চিন্তা করিস না, এই শুদ্ধ জলটা নিয়ে গিয়ে ওই ভূতের গায়ে ছিটিয়ে দিবি। তারপরেই মজাটা দেখবি, ওই ভূতের গায়ে আগুন ধরে যাবে, আর ভূত ওখানে চিল্লাতে চিল্লাতে ভস্মীভূত হয়ে যাবে। যা যা, তুই তোর বন্ধুকে উদ্ধার করে নিয়ে আয়। এরপর পাতলু ওখান থেকে ওই শুদ্ধ জল নিয়ে দ্রুত চলে যায় ওই ভূতের আস্তানার দিকে। তারপর সে ওখানে এসে দেখেই ওই ভূতটা তার বন্ধু মোটুকে খেতে যাবে। আর সে বলতে থাকে, আরে আমার তো সময় হয়েছে, এদিকে খিদের জ্বালায় পেটটা চোচো করছে, সেই কখন থেকে তোকে বন্দি করে রেখেছি খাবো বলে। এখনই অমাবস্যা শুরু হয়েছে, চল তোকে এখনই শেষ করে দিই। আর ঠিক সেই সময় পাতলু দ্রুত ওই গুহার ভেতরে চলে যায় ভূতের সামনে। তারপর ভূত পাতলুকে বলতে থাকে, আরে আরে কে রে তুই, তোর এত বড় সাহস, তুই জেনে শুনে আমার আস্তানার ভেতরে চলে এসেছিস। এই 7 গ্রামের কেউ আমার আস্তানার পাশ দিয়ে যেতে সাহস পায় না।
আর তুই জেনে শুনে এই মৃত্যুর মুখে এসেছিস। আয় আয়, এই দুটোকেই আজকে আমি বলি দেব। তারপর আমি এই দুটোর শক্তি নিয়ে মহা শক্তিশালী হয়ে যাব। আয় আয়, তোকে আমি এখনই ঘাড় মটকে খাবো। এই কথা বলে ভূত যখনই ওই পাতলুর দিকে এগিয়ে আসে, পাতলু তখন তার দিকে এগিয়ে যায়। আর পাতলুর কাছে থাকা ওই সাধু তান্ত্রিকের দেয়া শুদ্ধ জল ওই ভূতের গায়ে ছিটিয়ে দেয়। আর ছিটিয়ে দেওয়ার সাথে সাথে ওই ভূত চিল্লাতে শুরু করে দেয়, আরে আরে, কি দিলি আমার গায়ে, বাঁচাও বাঁচাও, আরে দৌড়ে গেল, পড়ে গেল, মলাম মলাম, ছেড়ে দে, বাঁচাও। এভাবে চিল্লাতে চিল্লাতে ওই ভূত ওখানে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তারপর পাতলু দ্রুত গিয়ে তার বন্ধুকে ওই বন্দি দশা থেকে মুক্ত করে। তারপর তারা দুজন আবার বাড়ির দিকে রওনা দেয়।